আপনি আমি তো বলছি আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিংবা সাহাবা ইজমাইন ফজরের পরে লম্বা ঘুম দিয়েছেন? বলতে পারবেন আল্লাহ রাসূল সাহাবা ইজমাইন কেউ রাতের গভীর পর্যন্ত জেগেছিলেন, তাহাজ্জুদ কিংবা আল্লাহর ডাকে সাড়া দিতেন না? এরকম কয়েকজন সাহাবীর রেফারেন্স বলতে পারবেন? তা আমরা তো বলছি আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করছি, আমরা সাহাবীদেরকে অনুসরণ করছি। তাহলে আমরা কিভাবে তাদের লাইফ আমার লাইফের বিপরীত করে ফেলতে পারি? না। আমরা কিভাবে আল্লাহর গোলামি করব? ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত। আমরা ওয়ামা উমেরু, তিনি আদেশ দিচ্ছেন, কে? স্বয়ং আল্লাহ আদেশ দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তোমরা একনিষ্ঠ হয়ে খাঁটিভাবে আল্লাহ লিয়াবুদু, তোমরা অবশ্যই ইবাদত করবে তার। ওয়াইকিমুসালাহ, এবং সালাত কায়েম করবে। ওয়াইতুজ জাকাত, এবং জাকাত প্রদান করবে। যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সঠিক দিন। আমরা বারবার বলছি আমরা দিন কায়েমের সংগ্রাম করছি, আমরা দিন কায়েমের সৈনিক। আর আল্লাহর কোরআন সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত বলছে দিন কায়েম, প্রকৃত সত্য দিন কায়েম দিন হচ্ছে সেটি যেটা হচ্ছে যেটার মধ্যে থাকবে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব থাকবে না, কি প্রবৃত্তির, কি সমাজ, মনের কোনো দাসত্ব থাকবে না। মুখলিসিন আলাহউদ্দিন, খালেসভাবে আল্লাহ দাসত্ব, আর থাকবে তার মধ্যে সালাত, থাকবে তার মধ্যে জাকাত।